রয়েছে অলিম্পিক গেমস, এছাড়া কমনওয়েলথ গেমসও রয়েছে। এখন রিসেন্ট অলিম্পিক গেমস চলছে ফ্রান্সের প্যারিসে, আপনারা জানেন 2024-এর যে অলিম্পিক, এটা কিন্তু ফ্রান্সের প্যারিসে চলছে। সো এটাও কিন্তু এক মার্কের একটা কোশ্চেন হতে পারে যে 2024 সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু এক মার্কের একটা শর্ট কোশ্চেন হতে পারে। ইভেন চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু এই হতে পারে, এই কোশ্চেনটাও আপনারা পেতে পারেন যে অলিম্পিক গেমস 24 সালে অলিম্পিক গেমসটা কোথায় আর কোথায় হচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সো আমরা অলিম্পিক গেমস সম্পর্কে, অলিম্পিকের হিস্ট্রিতে অনেক লং হিস্ট্রি। সো আমাদের এই কোর্সে আমরা যদি লং হিস্ট্রি পড়তে যাই তাহলে দেখা যাবে একটা গেমস নিয়ে আমাদের 2-3টা ক্লাস দরকার হবে। সো আমরা এখানে খুব অল্প পরিসরে জানার চেষ্টা করব। আরো যদি বেশি কারো জানার দরকার হয় আপনারা চেষ্টা করবেন আরো হচ্ছে ইউটিউব, তারপরে উইকিপিডিয়া, এইগুলা বিভিন্ন বা অন্যান্য অনেকগুলা স্পোর্টসের বই আছে, সেগুলাতে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো আমি কথা বলছিলাম ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এই এই সাবজেক্টের কতগুলা গেমস আছে সেটা নিয়ে আপনাদের ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টের গেমস রয়েছে অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস অ্যান্ড সাব গেমস। বুঝতে পেরেছেন? এই 4টা গেমস রয়েছে, এরপরে এডিশনালি আরো কিছু আপনাদের টপিক রয়েছে। সো এই মেইন 4টা গেমস আমরা জানার চেষ্টা করব অল্প পরিসরে। সো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই টপিকটা শেষ করে ফেলবো। দেখেন অলিম্পিক গেমস, অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ক্রীড়া প্রতিযোগিতা। অলিম্পিক গেমস হচ্ছে বিশ্বের সবচেয়ে, এখন যদি আপনাদের কোশ্চেন হয় বিশ্বের সবচেয়ে বড় বা বিশ্বের সবচেয়ে পুরনো ক্রীড়া প্রতিযোগিতা কোনটা, নিঃসন্দেহে অলিম্পিক গেমস। এক মার্কের কোশ্চেন কিন্তু এরকম অনেক সময় দিতে পারে। ঠিক আছে, অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরানো ক্রীড়া প্রতিযোগিতা। এটি প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল এবং আধুনিক যুগে প্রতি 4 বছর পর পর আয়োজন করা হয়। এটা খুবই প্রাচীন একটা গেম, এনসিয়েন্ট পিরিয়ড, যেটা মানে খ্রিস্টপূর্ব 776 বিসি যেটা বলা হয়, অ্যাকচুয়ালি খ্রিস্টপূর্ব 776 খ্রিস্টাব্দে এই গেমসটা গ্রিসে কিন্তু এটা স্টার্ট হয়েছিল, অর্থাৎ শুরু হয়েছিল। এটি প্রাচীন গ্রিসে শুরু হয়েছিল এবং আধুনিক যুগে প্রতি 4 বছর পর পর আয়োজন করা হয়। এই যে গেমসটা, এখন যদি কোশ্চেন আসে অলিম্পিক গেমস কত বছর পর পর আয়োজন করা হয়, 4 বছর পর পর আয়োজন করা হয়। অলিম্পিক গেমস দুটি অংশে বিভক্ত, গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক। প্রতিটি অংশে বিভিন্ন ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে, যেমন অ্যাথলেটিক্স, সাঁতার, জিমন্যাস্টিক, স্কিং, এখানে স্কেটিং হবে, সরি এই জায়গাটা স্কেটিং হবে। হ্যালো, ডিসপ্লেতে দেখা যায় না স্যার। ডিসপ্লে, আচ্ছা অন্যদের ক্ষেত্রেও কি সেম হচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ওকে, তাহলে একটু কাইন্ডলি আপনার ইন্টারনেট কানেকশনটা একটু চেক করবেন, অথবা আবার একটু জয়েন করতে পারেন কিনা দেখেন, তাহলে হয়তো সমাধান হয়ে যাবে। সো যে কথা বলছিলাম, অলিম্পিক গেমস, এখানে অল্প কয়েকটা গেমসের নাম উল্লেখ করা আছে, স্কেটিং এন্ড আইস হকি। এছাড়া অলিম্পিকে কিন্তু ফুটবল হয়, অলিম্পিকে আরো অনেকগুলা ইভেন্ট হয়ে থাকে। সো এখানে অল্প কয়েকটা ইভেন্ট দেওয়া আছে, বুঝতে স্যার পেরেছেন? ক্রিকেটও যুক্ত ছিল, মাঝে মধ্যে ক্রিকেটও হইতো অলিম্পিকে। ক্রিকেট একটা সময় অলিম্পিকের টিম চালু করার জন্য ছিল, এখন হঠাৎ করে আবার এটা ক্রিকেট যেহেতু লং টাইম নেয়, বুঝতে পেরেছেন? ক্রিকেটটা কিন্তু অন্যান্য মানে অনেক ডেভেলপ কান্ট্রি ক্রিকেট খেলতে চায় না। কেন খেলতে চায় না? আগে ক্রিকেটে টাইম লাগতো 5 দিনের টেস্ট, 3 দিনের টেস্ট বা 2 দিনের যে টেস্ট ক্রিকেট হতো, সেখানে দেখা যায় অনেক টাইম কনজিউম হয়, অর্থাৎ অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার ছিল। বাট মডার্ন যুগে যে টি-20 ক্রিকেট আসার পরে অনেক দেশ, যেমন এখন আগে ইউএসএ ক্রিকেট খেলতো না, বাট এই রিসেন্ট যে ওয়ার্ল্ড কাপটা হয়ে গিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ, দেখেছেন আপনারা ইউএসএ কিন্তু ভালো পারফর্ম করেছে, অর্থাৎ ইউএসএ
ইউএসএ কিন্তু ক্রিকেট খেলেছে। সো অলিম্পিক গেমসে শুরুর দিকে তো ছিলই না, বাট আরো অনেকগুলা এটার সাথে অনেকগুলা গেম ইনভলভ রয়েছে। সো এখানে অল্প কয়েকটা দেওয়া, আপনারা চাইলে এখানে ইত্যাদি দিয়ে দিতে পারেন। ওকে, দেখেন প্রাচীন অলিম্পিক গেমস। প্রাচীন অলিম্পিক গেমসে শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 776 সালে। কোথায় হয়েছিল? গ্রিসে। তাহলে দেখেন প্রাচীন অলিম্পিক বা অলিম্পিক কত সালে শুরু হয়, যদি এরকমটা কোশ্চেন থাকে তাহলে লিখতে পারেন খ্রিস্টপূর্ব 776 সালে। বুঝতে পেরেছেন? আর ইংরেজিতে কেউ যদি লিখেন 776 776 বিসি, অর্থাৎ বিসি বলতে বোঝায় বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব। ঠিক আছে, কোথায় হয়েছিল? গ্রিসে। এটি মূলত দেবতা জিউসের সম্মানে আয়োজিত হতো। এখানে ওই গ্রিসে যে হতো, গ্রিসের জিউস দেবতা ছিলেন। সো ওনার সম্মানে একটা পাদদেশে, পাহাড়ের পাদদেশে অলিম্পিয়াস, যেই পাহাড়টার নাম ছিল অলিম্পিয়াস, সেই অলিম্পিয়াসের পাদদেশে এই খেলাটার আয়োজন করা হতো সেই সময়ে 776 যে খ্রিস্টপূর্ব। ওই সময় যেটা হতো, ওই পাহাড়ের নামটা কি ছিল? অলিম্পিয়াস। বুঝতে পেরেছেন? সো অলিম্পিয়াস থেকেই মূলত অলিম্পিক শব্দটা আসে। অলিম্পিক গেমস এর নামকরণ করা হয় মূলত অলিম্পিয়াস থেকে। সো জিউস দেবতা, এই দেবতাকে খুশি করার জন্য তার সম্মানে এই গেমসটা আয়োজন করা হতো। এই গেমসে শুধু গ্রিক পুরুষরা অংশ নিতে পারত ওই সময়ে, বা ওই যে এনসিয়েন্ট পিরিয়ডে, ওই খ্রিস্টপূর্ব 776 থেকে আরো বেশ কয়েকটা বছর তারা কিন্তু শুধুমাত্র পুরুষদেরকে এই খেলায় অ্যালাউ করতে হয়। এমনকি মেয়েদেরকে, অর্থাৎ মহিলাদেরকে এই খেলায় অংশগ্রহণ করতে তো দিতই না, প্লাস ওই খেলায় মেয়েরা দর্শক হিসাবে থাকতে পারতো না। বিকজ তখন যারা পুরুষরা অংশ নিত তাদেরকে সবাই মানে বস্ত্র ছাড়া ওই খেলায় অংশগ্রহণ করতে হতো। ওই সময় যে খেলাগুলো হতো সেই সময় তারা কেউ পোশাক পরিধান করে খেলতে পারতো না, সবাইকে উইদাউট ক্লথ অর্থাৎ বিবস্ত্র অবস্থায় তাদেরকে খেলায় অংশগ্রহণ করতে হতো। আর এটা মূলত জিউস দেবতার সম্মানে ওই খেলাটা আয়োজন করা হতো। তাহলে বুঝতে পেরেছেন, খ্রিস্টপূর্ব 776 সালে কিন্তু গ্রিসে কার সম্মানে? জিউস দেবতার সম্মানে এই খেলাটা মূলত আয়োজন করা হতো। ঠিক আছে, শুধুমাত্র প্রথমের দিকে পুরুষরা অংশগ্রহণ করতে পারত, বাট পরবর্তীতে আস্তে আস্তে এই গেমটাকে মডিফাই করে অলিম্পিক গেমসটার আরো জনপ্রিয়তা নিয়ে আসার জন্য মূলত মেয়েদের খেলাগুলোও ইনভলভ করেছে। বুঝতে পেরেছেন? এবং মেয়েরা পার্টিসিপেট করতে পারে এখনো পর্যন্ত, এবং মেয়েরা চাইলে দর্শক হিসাবেও থাকতে পারে। বাট প্রথমের দিকে এই নিয়মটা চালু ছিল না। এবং এতে বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং দৌড় প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। ঘোড়ার দৌড়ও ছিল, এমনি পার্সোনাল তো অ্যাথলেটিক্সের অনেকগুলা ইভেন্ট ছিলই, অনেক কিছুই হতো। এর পাশাপাশি ঘোড়ার দৌড় বা ট্রিপল চেস, অনেক মাল্টিপল ইভেন্ট হতো। এখন দেখেন, এটা প্রাচীন অলিম্পিকের কিন্তু ইতিহাস অনেক বড়, বাট আমি আপনাদেরকে জানার সুবিধার্থে এখান থেকেই দেখবেন কোশ্চেন পেতে পারেন, কারণ কোশ্চেন করলে এখান থেকে আসে। যখনই 1 মার্ক 2 মার্কের কোশ্চেন হয় তখনই এরকম এই ইম্পর্টেন্ট বিষয়টা এখানে হাইলাইট করে দিয়েছি। এখানে একদম যতটুকু দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট। আধুনিক অলিম্পিক গেমস, আগে তো ছিল প্রাচীন অলিম্পিক। প্রাচীন অলিম্পিক শুরু হয়, যদি কোনো কোশ্চেন স্পেসিফিক করে দেয় প্রাচীন অলিম্পিক গেমস কখন শুরু হয়, তখন কিন্তু 776 খ্রিস্টপূর্ব। বাট যদি কোনো কোশ্চেনে থাকে আধুনিক অলিম্পিক গেমস কবে থেকে চালু হয় বা কোন সালে চালু হয়, তখন কিন্তু এই যে 1896 অর্থাৎ 1896 সালের এইটা হবে। ঠিক আছে, এখন দেখেন আধুনিক অলিম্পিক গেমস 1896 সালে পিয়ারে দা কুবার্তা, অর্থাৎ এনার আরো নামগুলা অনেকটা এখানে মডিফাইড করা, বাট আরো এই নামটাকে অন্যভাবেও ডাকা যায়। ব্যারন পিয়ারে দা কুবার্তিন এরকম বলা হয়। কেউ এখানে যেটা আছে পিয়ারে দা কুবার্তা, এটাও ঠিক, ব্যারন পিয়ারে দা কুবার্তিন সেটাও ঠিক। ঠিক আছে, যেটাই স্যার বলেন না। একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার এই যে গত বছর একটা প্রশ্ন আসছিল, জি সেটা হলো অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়েছিল। আমি এইটা নেটে সার্চ দিছি, ওইখানে লেখা আছে
অ্যাথেন্স 1896 সালে। তাহলে তো স্যার এই উত্তরটা সম্ভবত ভুল হওয়ার কথা। আচ্ছা, এখন আপনি অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়েছিল, এখানে জি যদি স্যার, আপনি এইটা স্যার এই যে প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2023 আচ্ছা, ফিজিক্যাল কোশ্চেনটা কি এডুকেশন। ছিল আবার বলেন। স্যার 1 নম্বর প্রশ্নই ছিল অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়। আচ্ছা, কেউ যদি কেউ যদি লিখে যে এই প্রাচীন অলিম্পিক, যদি আপনি স্পেসিফিক করে দেন 776 খ্রিস্টপূর্ব এটা শুরু হয়, তাহলে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন যদি কেউ লিখে আধুনিক অলিম্পিক গেমস প্রথম শুরু হয় গ্রিসের এথেন্সে, সেটাও সঠিক। বুঝতে পেরেছেন? এখন যদি কোশ্চেনে স্পেসিফিক করা থাকে, যেহেতু প্রাচীন অলিম্পিক বা এনসিয়েন্ট অলিম্পিক বলা হয় যেটাকে, আপনি যদি স্পেসিফিক করে ওটা লিখতে পারেন, ওটা তো অবশ্যই রাইট। বাট যদি এটাও স্পেসিফিক করে দেন যে আধুনিক অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 1896 সালে, ঠিক আছে, এটাও ভুল দিবে না। আবার যদি দুটাই দিয়ে দেন, প্রাচীন অলিম্পিক শুরু হয় 776 খ্রিস্টপূর্বে এবং আধুনিক অলিম্পিক শুরু হয় 1896 সালে, তাহলে আরো পারফেক্ট। বুঝতে স্যার পেরেছেন? এইটাই বেস্ট হয়। আমি একটু বলি, ব্যাপার হচ্ছে কোনো কিছুতেই যদি আপনারা গুগল সার্চ দেন, সেখানে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাবেন বিষয়টা এমন না। কেন বলি? কারণ গুগলে আপনার আমার মতো মানুষ কিন্তু আপলোড করে অনেক, হ্যাঁ জ্ঞানী মানুষ, তারা অনেক কিছু আপলোড দেয়, কিন্তু গুগলে কিন্তু ওইটা গুগলে কোথাও এমন বলা নাই যে এইটাই আপনার 100% সোর্স, এটাই সবচেয়ে সেরা উত্তর বা এটাই সবচেয়ে সঠিক। স্যার বুঝতে পেরেছেন? পঞ্চম শ্রেণীর যে ইংলিশ বইয়ের মধ্যে অলিম্পিক গেমস আছে ওইখানেও কিন্তু 1896 সাল দেওয়া। সেখানে মডার্ন অলিম্পিকটা ধরেছে। বুঝতে পেরেছেন? সেখানে মডার্ন অলিম্পিকটা, এখানে যেমন আমি বিশ্লেষণ করে বলছি বা স্পেসিফিক করে বলে দিচ্ছি, হ্যাঁ, যে কোনটা মডার্ন আর কোনটা প্রাচীন। বাট আপনার ওখানে যদি অলিম্পিক গেমস ধরলে নর্মালি মডার্নটাই বেশিরভাগই মানুষের কাছেই আসে। বুঝতে পেরেছেন? সো যারা যেভাবে গুগলে আপলোড দিয়েছে তারা সেইভাবেই, আর যারা বিশেষ করে বইগুলা তৈরি করে তাদের ক্ষেত্রে কি হয়, তারা তো ওই যে গুগল বা অন্যান্য বিভিন্ন ঘাটাঘাটি করেই কাট কপি পেস্ট করে অনেকেই। বুঝতে পেরেছেন? সো এক একজনের মতো এক এক রকম হতে পারে। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন যদি আপনাদের আসে যে অলিম্পিক গেমস প্রথম কোথায় শুরু হয়েছিল, আপনারা দিতে পারেন প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 776 সালে গ্রিসে। বুঝতে পেরেছেন? কেউ যদি সাল না দিয়ে শুধু গ্রিস দেয় যে কোথায় হয়েছিল গ্রিসে, সেটাও হবে। দেখেন আপনার দুটা কিন্তু একসাথে এট এ টাইম কভার করছে, দুটাই কিন্তু গ্রিসে হয়, তাই না? জি স্যার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো যে যদি আপনার কাছে দুটো অ্যান্সারই মনে থাকে, দুটাই সুন্দর করে লিখে দিবেন, আর যদি দেখেন একটা মনে আছে একটা মনে নাই, তখন সেইটা এমনভাবে মডিফাই করে সুন্দর করে লিখবেন যেন আপনার ওটা রাইট দেয় বা ওটা যেন ভুল না দেয়। ওকে, সো 1896 সালে ব্যারন পিয়ারে দি কুবার্তিন বা পিয়ারে দা কুবার্তা মহাশয়ের উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। আধুনিক যে অলিম্পিক গেমস, মডার্ন অলিম্পিক গেমস। ওকে, অনেক সময় ইংরেজিতে আসতে পারে বা ইংরেজিটাই বাংলা এলাকা থাকে। মডার্ন অলিম্পিক গেমস কত সালে শুরু হয়? 1896 সালে। কে শুরু করেন? ব্যারন। এটা মডার্ন অলিম্পিকের জনক বলা হয় নাকি পিয়ারে দা কুবার্তা, কুবের্তা বা ব্যারন পিয়ারে দা কুবার্তেন, এনাকে বলা হয় আধুনিক অলিম্পিক গেমসের জনক। বুঝতে পেরেছেন? আধুনিক অলিম্পিক গেমসের জনককে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, প্রথম আধুনিক অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল এথেন্সে, অর্থাৎ গ্রিসের একটা শহর হচ্ছে এথেন্স। এথেন্সে তখন থেকে অলিম্পিক গেমস বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। আসলে প্রাচীন যে অলিম্পিক গেমস সেটা তো খুব একটা জনপ্রিয় ছিল না, কারণ সেখানে অনেক রেস্ট্রিকশন ছিল। সেখানে স্পেসিফিক জিউস দেবতার সম্মানে, তাকে দেবতাকে খুশি করার জন্য ওই গেমসটা আয়োজন করা হতো। বাট মডার্ন অলিম্পিকে কিন্তু অনেক কিছু চেঞ্জ আসছিল। সো অনেক চেঞ্জ, যাতে মানুষের অ্যাট্রাকটিভনেসটা বাড়ে, সো সেরকম করে মূলত মডার্ন অলিম্পিকটা সাজানো হয়েছিল ব্যারন পিয়ারে দা কুবার্তেনের মাধ্যমে। অলিম্পিকের প্রতীক ও স্লোগান, অনেক সময় এগুলা 2 মার্কের কোশ্চেন থাকে বিভিন্ন এক্সামে, আবার নাও আসতে পারে। সো এগুলা যারা একটু ডিপলি কোশ্চেন করে তারা এই স্লোগানগুলা দিয়ে দেয়।
অলিম্পিকের 5টি রিং, প্রত্যেকটি এই যে প্রত্যেক রিংগুলাকে এক একটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছেন? অলিম্পিকের রিং কয়টা? অলিম্পিক রিং বা অলিম্পিক ফ্ল্যাগে 5টা রিং থাকে। কয়টা রিং থাকে? এই যে চুড়ির মতো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন? জি স্যার। সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য জি সুবিধা স্যার, হবে। দেখতে পাচ্ছি। দেখেন এই যে 5 কালারের 5টা চুড়ির মতো রিং দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? সো এইগুলা হচ্ছে অলিম্পিক সিম্বল বা অলিম্পিক রিং বলা হয়। এটা অলিম্পিক যে ফ্ল্যাগ আছে আমাদের, যেমন ন্যাশনাল ফ্ল্যাগ, অলিম্পিক গেমসের একটা ফ্ল্যাগ রয়েছে, সেই ফ্ল্যাগে সাদা একটা ফ্ল্যাগের উপরে এই রিংগুলা থাকে, ঠিক আছে? এই প্রতীক 5টি মহাদেশের প্রতিনিধিত্ব করে। দেখেন এই যে 5টি রিং 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। এখন বলতে পারেন যে পৃথিবীতে মহাদেশ তো 5টা না, তাহলে এখানে 5টা কেন? প্রথম যখন যে অলিম্পিক শুরু হয়েছিল বা যেই সময়ে এটা হয়েছিল সেই সময় 5টা মহাদেশ ছিল, পরবর্তীতে মহাদেশ বেড়েছে, ঠিক আছে? যে কারণেই যেমন আমেরিকা ভেঙে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, পরে তো এই যে মহাদেশগুলো আরো ভাগ হয়ে বেশি বেশি হয়েছে। সো এখন খেয়াল করেন এই অলিম্পিকের স্লোগানটা খেয়াল করেন, সিটিয়াস, এলটিয়াস, ফর্টিয়াস। এগুলা কিন্তু গ্রিক শব্দ, যার অর্থ কি? ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। অর্থাৎ আপনাদের যদি অলিম্পিকের স্লোগান কোনো সময় পড়ে কোনো পরীক্ষায়, হতে পারে আপনাদের এই যে সেমিস্টার ফাইনাল এক্সাম, হতে পারে কোনো চাকরির পরীক্ষায়, যদি অলিম্পিকের স্লোগান পড়ে সেই ক্ষেত্রে এই 3টা ওয়ার্ডই হচ্ছে অলিম্পিকের স্লোগান, ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। বুঝতে পেরেছেন? ফাস্টার মানে কি? খুবই দ্রুততম বুঝায়, দ্রুততম, হ্যাঁ, বা দ্রুততার সাথে বোঝায়। হায়ার মানে কি? অনেক উচ্চ লেভেল, হায়ার লেভেল। আমরা যেমন হায়ার সেকেন্ডারি, হায়ার লেভেল, হায়ার শব্দটা দিয়ে অনেক উচ্চতা বোঝায় বা উচ্চ লেভেল বোঝায়। এবং স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার বলতে কি বোঝায়? অনেক শক্তিশালী, ঠিক আছে? এই 3টা ওয়ার্ড হচ্ছে অলিম্পিকের স্লোগান। ক্লিয়ার হয়েছেন এই 3টা ওয়ার্ড অলিম্পিকের স্লোগান সম্পর্কে? ওকে, এখন খেয়াল করেন অলিম্পিকের যে প্রতীক যেটা দেখাচ্ছিলাম বা অলিম্পিক ফ্ল্যাগ, অলিম্পিক রিংস, এই অলিম্পিক 5টা রিং 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। আপনারা যদি এখানে একটু ঝাপসা আছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইমেজ দিয়ে দিব। এখানে একটু হয়তো বা রেজুলেশনের কারণে আপনারা প্রপারলি বুঝতে নাও পারেন। প্রথম যে লেফট, টপ লেফট কর্নার, অর্থাৎ উপরের 3টা রিং দেখতে পাচ্ছেন? এবার একটু সবাই রেসপন্স করেন। উপরের 3টা রিং দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যায়। ওকে, আচ্ছা, উপরে যদি 3টা রিং দেখতে পান, আমি আরেকটু বড় করার ট্রাই করি এটাকে। দেখেন উপরের 3টা রিং এর লেফট সাইড থেকে প্রথমটার কালার হচ্ছে ব্লু। কি কালার? ব্লু। মাঝেরটা হচ্ছে ব্ল্যাক, তারপরে হচ্ছে রাইট সাইডে রেড। ব্লু, ব্ল্যাক, রেড। আবার আমার সাথে একবার সবাই রেসপন্স করেন, ব্লু, ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, রেড। ইয়েস, এক্স্যাক্টলি। ব্লু, ব্ল্যাক, রেড। নিচে হচ্ছে লেফট সাইডে ইয়েলো, দেন গ্রিন। দেখছেন সবগুলা রিংগুলা একটা একটার সাথে সম্পৃক্ত। এটা একটা কমিউনিটি বোঝাচ্ছে, এটা একটা ইউনিটি বোঝাচ্ছে। 5টা মহাদেশ, সবার সাথে সবার ইউনিটি, ভ্রাতৃত্ববোধ, এটা রেসপন্স করে, এটা দিয়ে এটা বোঝায়। জি স্যার, একটা কথা ছিল। স্যার, আফ্রিকার কালো দেখা আফ্রিকাদের এই কালো রিং দিছে, আমেরিকারা বেশি বিপজ্জনক তাই লাল রিং দিছে, অস্ট্রেলিয়ার শান্তিপ্রিয় তাই সবুজ দিছে। এই বিষয় স্যার বুঝলাম না। এশিয়া, স্যার এশিয়ার ইউরোপ। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বললেন? আমেরিকা কি জন্য রেড? স্যার বেশি বিপজ্জনক তাই রেড কালারের মধ্যে দিছে।
জাস্ট ফান স্যার, করলো স্যার। ফান মনে রাখার জন্য স্যার। জাস্ট ফান। এটা আসলে দেখেন, এখানে আপনি ধরেন এশিয়ার দেশগুলা চাইলে কি ব্ল্যাক নিতে পারবে? জি না স্যার। ওখানে এইগুলা অ্যাকচুয়ালি ওই সময়ে আপনার হচ্ছে এটা মিটিং করে কোন দেশে, এইগুলা তো আপনারা বুঝতেই পারছেন যে এইগুলা যখন সিম্বলটা কোন মহাদেশের সিম্বল কোনটা হবে সেটা এটা তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয়। তো নরমালি দেখেন অনেকগুলা আপনাদের সুবিধাতে অনেকগুলাই মিলে যাবে যে আফ্রিকানরা তো কালো, এই জন্য কালো, ওদের প্রতীকটাই কালো, তাই না? সো এটা স্যার, আসলে সেটাই ওরকমটা বোঝাতে চাচ্ছিলাম। ব্যাপার কিছু নেই, এটা জাস্ট সিম্বল। এখন চাইলে এখানে যদি একই কালার হয় তাহলে তো সেটা এই কালারগুলা ভালো ফুটবে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে যদি সেম কালারের হয়, যে কারণে এখানে মাল্টিপল কালার ইউজ করা হয়েছে। এখন দেখেন তাহলে ব্লু, ব্ল্যাক, রেড আর নিচে হচ্ছে ইয়েলো, গ্রিন। ব্লু হচ্ছে ইউরোপকে রিপ্রেজেন্ট করে, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এভাবে মুখস্থ করে ফেলবেন। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া মহাদেশের আর একটা নাম হচ্ছে ওশেনিয়া, ঠিক আছে? এখানে কেউ যদি ওশেনিয়াও লিখেন দ্যাট উইল বি রাইট, বাট অস্ট্রেলিয়া লিখলেও এটাও রাইট, ঠিক আছে? ব্লু, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন। অনেক জায়গাতে ইয়েলো, গ্রিন। এখন অনেক জায়গাতে কোশ্চেন আসতে পারে যে অলিম্পিক ফ্ল্যাগে কয়টা রিং থাকে? তাহলে অলিম্পিক ফ্ল্যাগে কয়টা রিং থাকে? স্যার, এই প্রশ্নটা আসছে স্যার। অলিম্পিক কোশ্চেনটা গেমসে প্রতীকে কয়টি বৃত্ত থাকে স্যার? এটাই যে গত বছর ফিজিক্যাল একটু এডুকেশনে কাইন্ডলি জোরে বলবেন, বুঝতে পারছি না। স্যার, অলিম্পিক প্রতীকে গেমসে কয়টি ring প্রতীকে থাকে? কয়টি বৃত্ত থাকে এটা স্যার আসছে। এটা আসছে, জি স্যার। ওকে। সেটা থাকতেই পারে, অলিম্পিক প্রতীক বলেন বা অলিম্পিক ফ্ল্যাগও, যেটা ফ্ল্যাগেও তো এই সিম্বলটা থাকে, ঠিক আছে? সো অলিম্পিক গেমসের রিং যেভাবেই ধরেন না কেন বা কোশ্চেন যেভাবেই করুক না কেন, তাহলে যেন এটা আপনারা অ্যান্সারটা দিতে পারেন যে অলিম্পিকের রিং এটা 5টি রিং থাকে, ঠিক আছে? অনেক জায়গাতে আপনারা এমনও চাকরির ভাইবা দিতে পারেন যেখানে এগুলার সিকোয়েন্স জিজ্ঞাসা করতে পারে কোন কালারটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে, বুঝতে পেরেছেন? সো আমি এখন একটু কোশ্চেন করি, বলেন তো অলিম্পিক ফ্ল্যাগের যে রিং, আচ্ছা গ্রিনটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে? স্যার, অস্ট্রেলিয়া। ওকে, ভেরি গুড। অস্ট্রেলিয়া, আমাদের অস্ট্রেলিয়া। হ্যাঁ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। তাহলে ইয়েলোটা কোন মহাদেশকে রিপ্রেজেন্ট এশিয়া, করে? এশিয়া। এশিয়া, এশিয়া। এশিয়া, ভেরি গুড। রেড? আমেরিকা, আমেরিকা। আমেরিকা। বিপজ্জনক। ইয়েস, ইউএসএ, রাইট। ব্ল্যাক আফ্রিকা। ব্ল্যাক আফ্রিকা and blue হ্যাঁ, ব্লু ইউরোপ। exactly, very good. So এটা মনে রাখবেন, সিকোয়েন্সটা মনে রাখবেন, ব্লু, ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন। বা আপনারা যদি বেটার কোনো কিছু পান তাহলে আপনারা সেটাও করতে পারেন। দেখেন একটা শুধু ই স্যার। দিয়ে শুরু, বাকি সবগুলো কিন্তু একটা মহাদেশের ইউরোপের শুধু ওই যে ই দিয়ে শুরু আর বাকি সবগুলা কিন্তু দিয়ে শুরু। জি বলেন, কিছু একটা বলছিলেন। এবারকে যেমন স্যার অলিম্পিকে অনেকগুলো ভুল। পতাকাটা স্যার 2টা রিং ছিল উপরে আর 3টা রিং ছিল নিচেই। আবার আমেরিকাতে এক ভাই আমার বললো যে রেড আমেরিকা, মানে তারা অলিম্পিকে কর্তৃত্ব দেখায়, জি, সেটা নিয়েও মানে বিখ্যাত যারা আছে মনে রাখার কৌশলটা হলো এরকম। অলিম্পিক। এই তিনটা সম্পর্কে আমাদের ধারণা আচ্ছা, আছে, অনেক যেমন সময় কালো, যেটা হয়েছে দেখেন, আপনারা যদি অনলাইনে সার্চ দেন তাহলে অলিম্পিক রিং কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন চেঞ্জ আসছে, বুঝতে পেরেছেন? রিং কোনো সময় 2টা উপরে 3টা নিচে, বা কোনো সময় এটা গ্যাপ ছিল একটার পাশাপাশি, এরকমও ছিল যে এটা যেমন সবগুলা ইন্টারলক, এরকম ইন্টারলকও ছিল না। তো একটা নির্দিষ্ট টাইমেও এগুলো অনেক সময় আপডেট হয়। এখন ধরেন আপনি একটা সংস্থার প্রেসিডেন্ট বা আপনি একটা অর্গানাইজেশন রান করান বা একটা অর্গানাইজেশন চালান, তো যদি প্রয়োজন হয় কোনো কিছু চেঞ্জ করার,
আপনার যদি ম্যানেজিং কমিটি যদি সেটা চেঞ্জ করতে চায় তাহলে আপনি চেঞ্জ করলেন, এটা অলিম্পিক কমিটি আছে, আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অনেক সময় এই কোশ্চেনটাও কিন্তু থাকতে পারে, আইওসির ফুল মিনিং কি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, বুঝতে পেরেছেন? সো জি স্যার। তারা যদি মনে করে এটা চেঞ্জ করার দরকার, বিভিন্ন ইসের পরামর্শ নিয়ে, এক্সপার্টদের পরামর্শ নিয়ে তারা যদি মনে করে হ্যাঁ এটা দরকার তাহলে করে। এরকম বিভিন্ন সময় চেঞ্জ আসছে, চেঞ্জ যে আসে নাই তা না, চেঞ্জ আসছে। এখন কি বলছিলেন বলেন। স্যার ক্লাস শুরু করেন স্যার। ওকে, এখন দেখেন অলিম্পিক শপথ, এইটা কখনো 1 মার্কের কোশ্চেন থাকার সম্ভাবনা নাই। এটা ইম্পর্টেন্ট অতটা না, তবে যদি কেউ মনে করে যে অলিম্পিকের শপথ বা ক্রীড়া শপথ, ক্রীড়া শপথটা অনেক চাকরির পরীক্ষা দিয়ে থাকে বা অনেক সময় আপনাদের পরীক্ষায়ও আসতে পারে। স্পোর্টসের শপথ কি বা কেমন হবে বা কেমন হওয়া উচিত, এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট জেনে রাখা ভালো। এখানে অনেকগুলা কম্পিটিশন ওয়াইজ এই শপথটাকে চেঞ্জ করে মানুষ। অলিম্পিকের শপথটা কেমন দেখেন, একটা অলিম্পিক গেমসে যখন বিভিন্ন দেশ থেকে টিম অংশগ্রহণ করতে যায়, প্রায় 200-র বেশি দেশ অলিম্পিকে পার্টিসিপেট করে, বুঝতে পেরেছেন? পৃথিবীতে দেশ আছে কতগুলা, 200 সামথিং দেশ আছে, কোন প্রায় জায়গাতে 200। 31 29 এইরকমের স্যার। বুঝি না, আবার বলেন। স্যার বলছি পরাদিন সহ এগুলো স্যার 231টা পাইছি এক জায়গাতে স্যার ঠিক নাই, গরমি লাগে। আচ্ছা আমি বলি, আপনার কথাটা নেটওয়ার্কের কারণে বুঝতে পারছি না ক্লিয়ারলি। পৃথিবীতে 200-র অধিক দেশ রয়েছে, বাট অলিম্পিকে প্রায় 200 দেশ অংশগ্রহণ করে। এবং আপনি দেখেন আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে। এখন বাংলাদেশ থেকে অলিম্পিকে পদক পায় না, বাট বাংলাদেশ অলিম্পিক যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য, এজন্য তারাও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। এরকম পৃথিবীতে অনেকগুলা অলিম্পিক কমিটির সদস্য রয়েছে, অনেকগুলা দেশ, যে কারণে তারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। সো 200-র বেশি দেশ, প্রায় 200 থেকে তারও বেশি হবে, 200-র বেশি দেশ অংশগ্রহণ করে। অলমোস্ট 30 ডিসিপ্লিন, কতগুলা খেলায়, প্রায় 30টার মতো খেলা ওখানে রয়েছে অলিম্পিক গেমস অন্তর্ভুক্ত, বুঝতে পেরেছেন? এখন অলিম্পিকে যারা অংশগ্রহণ করে, প্রত্যেকটা দেশ থেকে যেসব খেলোয়াড় যায় তারা শপথ গ্রহণ করে, যারা কোচ যায় বা অন্যান্য কর্মকর্তারা যায়, কর্মকর্তাদেরও শপথ রয়েছে, কোচদের শপথ রয়েছে, সবাই কিন্তু ওই যে ওপেনিং যে সিরিমনি হয় ওখানে শপথ গ্রহণ করে। সো প্লেয়ারদের জন্য যে শপথ, সেটা এটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের অনেক সময় চাকরির ক্ষেত্রে বা ভাইবার ক্ষেত্রে বা ধরেন ক্রীড়ার শপথ জিজ্ঞাসা করে, সেই ক্ষেত্রে আপনি অলিম্পিকের জায়গাতে নিজের যে কোনো একটা স্পোর্টসের নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে, দেখেন সমস্ত প্রতিযোগীদের নামে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই শপথটা কিন্তু একজন করে, আর বাকি সবাই এটাকে সমর্থন করে আর কি, ঠিক আছে? অন বিহাফ অফ অল পার্টিসিপেন্টস, হ্যাঁ, সমস্ত প্রতিযোগীদের নামে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই অলিম্পিক গেমসে অংশ নেব, তাদের শাসন করা নিয়মগুলিকে সম্মান করে এবং মেনে চলব, নিজেদেরকে ডোপিং ছাড়া, ডোপিং অর্থাৎ ওই যে ড্রাগ বা এই যে যারা ডোপিং করে, আপনারা বুঝতে পারছেন, যারা এডিশনালি পারফরমেন্স ইনক্রিজ করার জন্য মাদক নেয়, এবং মাদক ছাড়াই ক্রীড়াঙ্গনের প্রকৃত চেতনায় গৌরবের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করব, খেলাধুলা এবং আমাদের দলের সম্মান। এরপরে দেখেন, এটা এই নিচের যে অংশটা, এটা অলিম্পিক গেমসের পার্ট না, বাট এটা অলিম্পিক গেমস বিশ্বব্যাপী, এটা শপথের পার্ট না, বিশ্বব্যাপী সমতার, শান্তি এবং খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি বিনিময়ের এক বড় মাধ্যম। শপথটা দেখেছেন, এই শপথটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট জেনে রাখা ভালো। এখানে যেমন আমাদের স্কুল কলেজে যে শপথগুলো হয় না, এরকম একজন শপথ পাঠ করে আর বাকি অন্যরা তার সাথে বলতে থাকে। সো
ওখানে তো আবার বলতে পারেন ওখানে যে শপথ করে সে যদি গ্রিসের হয়, অন্য দেশের হয়, তার ল্যাঙ্গুয়েজ কিভাবে বুঝবে? ওই যে যার মতো করে যার দেশের ল্যাঙ্গুয়েজে বলে। ঠিক আছে? এখন এই যে অলিম্পিক গেমস, একটা এরকম ইন্টারন্যাশনাল কম্পিটিশন খেললে বা এই কম্পিটিশনে পার্টিসিপেট করলে যেটা কি হয়, কালচার ট্রান্সমিশন হয়। কালচার ট্রান্সমিশন কি? যে দেশে হচ্ছে ওই দেশের কালচার আমরা জানতে পারি। ইভেন ওখানে যতগুলা দেশ থেকে টিম পার্টিসিপেট করে সবার কালচার তো ভিন্ন ভিন্ন, অনেকের সাথে মিলে যেতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন ধরনের। আপনি ম্যানার হতে পারে বা তাদের লাইফ স্টাইল হতে পারে, এগুলা সব কিছু শেখা যায়। কারো কারো ভালো প্লেয়ারের সান্নিধ্যে যাওয়া যায়, তাদের সাথে যে ট্রেনিং নেওয়া যায়, তাদের কাছ থেকে অনেক পরামর্শ নেওয়া যায়, তাদের তারা কোন ভাবে ট্রেনিং করে সেই সব সম্পর্কে জানা যায়। সো বড় বড় কম্পিটিশনগুলোতে গেলে এই যে বিশ্বব্যাপী সমতা, শান্তি এবং খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের এক বড় মাধ্যম হচ্ছে অলিম্পিক গেমস। তা এক দেশের সাথে আর এক দেশের কমিউনিকেশন গ্যাপ থাকে না, কমিউনিকেশনটা ভালো হয়। তাহলে অলিম্পিক গেমস বুঝতে পেরেছেন, যদি এটা শর্ট হিস্ট্রি অল্প করে দিয়েছি, বাট এটা আপনারা যাতে আপনাদের সুবিধাতে আমি অল্প করে দিয়েছি। আমি চাইলে আরো অনেক 3-4 পেজের দিতে পারতাম, বাট এখানে অল্প করে দিয়েছি, এখানে হাইলাইটটাই আপনারা পাবেন। বুঝতে পেরেছেন? ওকে, আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী গেমস, কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমসটা আসলে কি? কমনওয়েলথের এই যে কমনওয়েলথভুক্ত দেশ আছে, বুঝতে পেরেছেন? কমন ও একটা ইম্পর্টেন্ট বিষয় বলা হয়নি, স্কিপ করে গিয়েছে, অর্থাৎ মনে ছিল না। অলিম্পিক গেমস এর ক্ষেত্রে সবাই এটা খেয়াল রাখবেন, অলিম্পিক গেমস কিন্তু দুটো অংশে বিভক্ত, গ্রীষ্মকালীন এবং শীতকালীন। নর্মালি অলিম্পিক গেমস 4 বছর পর পর হয়, বাট গ্রীষ্মকালীন দেখেন এখন যে গেমসটা হচ্ছে, এখন কি শীতকাল না গ্রীষ্মকাল? এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল। এখন এখন গ্রীষ্মকালীন যদি হয় 2 বছর পরে হবে শীতকালীন অলিম্পিক। এই গ্রীষ্মকালীনটা আবার হবে 4 বছর পরে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি যদি ধরেন যে প্রতি 2 বছর পর পর অলিম্পিক গেমস হয়, সেটা রাইট, বাট 2 বছর পর পর একবার গ্রীষ্মকালীন হয়, তারপরে শীতকালীন, তারপরে আবার গ্রীষ্মকালীন, তারপরে আবার শীতকালীন। অর্থাৎ এই গ্রীষ্মকালীন থেকে পরের গ্রীষ্মকালীন আসে 4 বছর পর পর, যে কারণে মূলত ধরা হয় অলিম্পিক গেমস প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। বুঝতে পেরেছেন? বা শীতকালীনও যদি ধরেন, এটা 4 বছর পর পর হয়, বাট নর্মালি গ্রীষ্মকালের 2 বছর পরে আবার শীতকালীন অলিম্পিক হয়। ঠিক আছে? এটা একটা মানে অনেকের কোশ্চেন থাকতে পারে বা পরবর্তীতে আসতে পারে, এজন্য আমি আগেই ক্লিয়ার করে নিয়েছি। ওকে, খেয়াল করেন কমনওয়েলথ গেমস। কমনওয়েলথ গেমস হলো একটা আন্তর্জাতিক বহু খেলাধুলার প্রতিযোগিতা। এটা জাস্ট লাইক অলিম্পিক গেমসের মতো, যেখানে কমনওয়েলথ অফ নেশনসের সদস্য দেশগুলো অংশগ্রহণ করে। কমনওয়েলথ অফ নেশনস, এটার অনেকগুলা দেশ রয়েছে, প্রায় 51টার মতো দেশ রয়েছে বা আরো বেশি হতে পারে এখন কমনওয়েলথের সদস্য। এটি প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয় এবং অলিম্পিক গেমসের পর এটি সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা হিসাবে বিবেচিত হয়। তাহলে বুঝতে পেরেছেন, কমনওয়েলথ গেমস প্রতি 4 বছর পর পর হয়, আর এটা স্পেসিফিক কয়েকটা নেশন খেলে। কারা? যারা এই কমনওয়েলথের সদস্য। এই কমনওয়েলথের সদস্য দেশগুলাই এই খেলায় অংশগ্রহণ করে প্রতি 4 বছর পর পর। ঠিক আছে? কমনওয়েলথ গেমসের কিছু বৈশিষ্ট্য আমরা যদি জানি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন ইতিহাসে কি বলা হয়েছে? নাম্বার 1, প্রথম কমনওয়েলথ গেমস 1930 সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল। সো প্রথম কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয়? রেসপন্স করেন। স্যার 1930 সালে। হ্যালো স্যার 1930 ইয়েস, 1930 30 সালে। জি স্যার। 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এখন দেখেন কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়। অলিম্পিক গেমস কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তারপরে আপনি হিসাব করলে কমনওয়েলথ ধরতে পারেন, কিন্তু অলিম্পিক গেমসটা কোনোভাবে তখন এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে
পরিচিত ছিল। ব্রিটিশ এম্পায়ার গেম, প্রথমের দিকে এটা ব্রিটিশ এম্পায়ার গেম নামে পরিচিত ছিল। ঠিক আছে, কমনওয়েলথ গেমস অংশগ্রহণকারী দেশ, ওই যে বললাম কমনওয়েলথ গেমসে বর্তমানে 54টি দেশ ও অঞ্চল অংশগ্রহণ করে। এটা আরো বেশি হতে পারে। এখন আমার আমার তো মনে হয়, আমার ধারণা অনুযায়ী এখন অলমোস্ট আপনার 70-র কাছাকাছি হওয়ার কথা কমনওয়েলথের সদস্য। ওকে, খেলা কমনওয়েলথ গেমসে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট থাকে, যেমন অ্যাথলেটিক্স, সুইমিং, জিমন্যাস্টিক্স, রাগবি, ব্যাডমিন্টন, হকি, বক্সিং ইত্যাদি বিভিন্ন ধরনের খেলাগুলো হয়ে থাকে। সো এরকম কিছু ইভেন্ট দেওয়ার পরে ইত্যাদি দিয়ে দিবেন, যদি একটা কম হয়ে গেলেও অসুবিধা নেই। ইত্যাদি বলতে আরো অনেকগুলা বোঝাচ্ছে। সো এই গেমের বিশেষত্ব কি? কমনওয়েলথ গেমসে পুরুষ ও মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য বিভিন্ন ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে। প্রতিবন্ধী যারা খেলোয়াড় হয় তাদের জন্য কিন্তু কমনওয়েলথ গেমসের বিভিন্ন ইভেন্ট থাকে। কমনওয়েলথ গেমস একটি বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা, যা শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে নয়, বরং কমনওয়েলথ দেশগুলির মধ্যে সৌহার্দ্য এবং সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, কমনওয়েলথের অন্তর্ভুক্ত যতগুলা দেশ আছে তাদের মধ্যে কি হয়, কমিউনিকেশন হয়, সৌহার্দ্যপূর্ণ, তাদের সাংস্কৃতিক বিনিময় অর্থাৎ কালচার ট্রান্সমিশন এগুলা হয়ে থাকে। প্লেয়ারদের সাথে প্লেয়ারদের কানেকশন, ভালো প্লেয়ারের সাথে সাক্ষাৎ, আরো অনেক অ্যাডভান্টেজ থাকে এই কম্পিটিশনগুলোতে। সো কমনওয়েলথেই, শুধুমাত্র কমনওয়েলথের অন্তর্ভুক্ত দেশগুলোতেই অংশগ্রহণ করে। দেখুন আমি এখানে কিন্তু পয়েন্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ইতিহাস, অংশগ্রহণকারী দেশ, খেলা, বিশেষত্ব। এখানে আপনারা চাইলে অনলাইন থেকে দেখে, আমি এটা একটু কারেকশন করতে হবে, 54টি দেশ দেওয়া আছে, সেটা যদি আরো বেশি হয় এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, কমনওয়েলথ গেমটা বুঝতে পেরেছেন? ফার্স্ট কমনওয়েলথ হয় কত সালে? প্রথম কমনওয়েলথ গেম কত সালে অনুষ্ঠিত হয়? স্যার জি জি, কে বলতে পারবেন? টাইম সর্দার বলেন। স্যার 1930 সালে কমনওয়েলথ। 1930 সাল। আচ্ছা বলেন তো, এই যে প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল কত সালে হয়? স্যার 30 সালে উরুগুয়ে চ্যাম্পিয়ন। তাহলে দেখেন, এটাও একটা মনে রাখার টেকনিক। প্রথম ওয়ার্ল্ড কাপ কিন্তু 1930 সালে। উরুগুয়ে কি হোস্ট ছিল? জি স্যার, হোস্ট ছিল এবং চ্যাম্পিয়ন হয়েছে। হোস্ট ছিল, স্যার হোস্ট এবং চ্যাম্পিয়ন। ইয়েস এক্স্যাক্টলি, হোস্ট এন্ড চ্যাম্পিয়ন। তো ওটার সাথে কম্পেয়ার করলে তাহলে ওয়ার্ল্ড কাপ ফুটবলের সাথে যদি কমনওয়েলথটা একটু মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে ওই অন্তত সালটা আর ভুলবেন। ঠিক আছে, কানাডায় এটা হয়েছিল, কমনওয়েলথটা হ্যামিল্টন, কানাডার হ্যামিল্টন। ওকে, সো এশিয়ান গেমস আরেকটা ওয়ান অফ দ্য, এটাকে এশিয়ানকে বলা হয় মূলত যে এশিয়ার অলিম্পিক গেমস আর কি, বুঝতে পেরেছেন? অলিম্পিকের মতোই এশিয়ার সবচেয়ে বৃহত্তম যে গেমটা। এশিয়ান গেমস বা এশিয়াড নামেও পরিচিত একটি মহাদেশীয় বহু খেলাধুলার প্রতিযোগিতা, যেখানে এশিয়ার দেশগুলি অংশগ্রহণ করে থাকে। মহাদেশীয় অর্থাৎ এশিয়ান কান্ট্রিগুলা, আমাদের এশিয়া মহাদেশের যতগুলা দেশ আছে সেই দেশগুলা এই খেলায় অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে, এটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে এশিয়া অলিম্পিক কাউন্সিল দ্বারা আয়োজিত হয়। এশিয়া অলিম্পিক কাউন্সিল, এশিয়ান যে অলিম্পিক কাউন্সিল আছে এটা সদস্য দেশ কারা? এশিয়ান কান্ট্রিগুলা, এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা। এশিয়ান গেমস প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। দেখেন প্রত্যেকটা গেমসের প্যাটার্ন কিন্তু সেম, প্রত্যেকটা দেখছেন 4 বছর পর পর হয়, কমনওয়েলথ, অলিম্পিক, এশিয়ান। সো এটা কিন্তু একটা মনে রাখার জন্য সহজ হবে যে আপনার এই গেমসগুলো 4 বছর পর পর হয়। যদি শর্ট কোশ্চেনে পান যে কত বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসির তত্ত্বাবধানে কিন্তু এই এশিয়ান কাউন্সিলের মাধ্যমে, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মাধ্যমে এটা মূলত এই গেমসটা আয়োজন করা হয়, অর্গানাইজ করা হয়। এশিয়ান গেমসের কিছু বৈশিষ্ট্য আমরা যদি জানার চেষ্টা করি, দেখেন
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কত সালে? 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নয়াদিল্লি অর্থাৎ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। অংশগ্রহণকারী দেশ এশিয়ান গেমসে বর্তমানে 45টি দেশ ও অঞ্চল অংশগ্রহণ করে খেলা। এশিয়ান গেমসে ওই যে আগের অন্যান্য অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো এখানে ওই খেলাগুলো অনুষ্ঠিত হয়। অ্যাথলেটিক্স, সুইমিং, জিমন্যাস্টিক্স, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, টেবিল টেনিস, বাস্কেটবল ইত্যাদি। এশিয়ান গেমসের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন ঘটে। এশিয়ার সাংস্কৃতিক প্রত্যেকটা গেমসের বৈশিষ্ট্য কিন্তু অলমোস্ট সেম, প্রত্যেকটাতেই ওই লক্ষ্য উদ্দেশ্য প্রায় একই থাকে, ঠিক আছে। এটা এশিয়ান গেমস এশিয়ার মধ্যে সীমাবদ্ধ, অলিম্পিক গেমস সারা বিশ্বের সীমাবদ্ধ, কমনওয়েলথ গেমস শুধুমাত্র কমনওয়েলথের যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পেরেছেন? যেখানে বিভিন্ন দেশের খেলোয়াড়রা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে। একটা গেমস তার মানে এই না যে শুধু যাবে খেলাধুলো করে চলে আসবে, সেখানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়। বিভিন্ন দেশের যদি ওই এশিয়ান গেমসের ধরেন ইন্ডিয়া যদি ভেন্যু হয় বা বাংলাদেশ ভেন্যু হয়, বাংলাদেশ যদি চায়, আমি অনেকগুলা গেমসের দেখেছি, অনেকগুলা গেমসে দেখা যায় যতগুলো দেশ পার্টিসিপেট করে প্রত্যেক দেশ থেকে রিপ্রেজেন্ট করে তার দেশের কালচার। কিভাবে হতে পারে? একটা গানের মাধ্যমে হতে পারে, এখন ওই দেশের প্লেয়ারদের মাধ্যমেও হতে পারে, আবার এটা হতে পারে ওই যে দেশ হোস্ট সেই দেশের বাচ্চাদেরকে ওই দেশের একটা গানের ডান্স করানো শেখাতে পারে, বা ওই দেশের ড্রেসটা কেমন সেই ড্রেস পরে একটা অ্যাক্টিভিটিস বা ফ্যাশন শো। বুঝতে পেরেছেন? তাহলে কি হয়? কালচার ট্রান্সমিশনটা হয় যে না বাঙালির উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণত এগুলো প্রদর্শন করা হয়। হ্যাঁ হ্যাঁ, প্রদর্শনের ক্ষেত্রে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠানগুলো খেয়াল করলে দেখবেন যে ফ্যাশন শো টাইপের হয়। সো বাংলাদেশের ক্ষেত্রে ওখানে তারা একটা ট্যাগ নিয়ে বাংলাদেশের হতে পারে পোশাক, ঠিক আছে, কেউ মেয়েরা শাড়ি বা পুরুষেরা গেঞ্জি পরে হতে পারে, বা যে কোনো একটা সাইড তারা প্রদর্শন করে। বুঝতে পেরেছেন? চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের চ্যাম্পিয়নশিপগুলি বিভিন্ন খেলায় বিশ্বমানের প্রতিযোগিতার এক প্ল্যাটফর্ম সরবরাহ করে যা খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন সহায়তা করে। অর্থাৎ এখানে তো বুঝতেই পারছেন চ্যাম্পিয়নশিপ এক একটা গেমের ক্ষেত্রে এক একটা হয়, তবে বিশেষ করে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে বা ওই এই টাইপের খেলাগুলোর ক্ষেত্রে পয়েন্ট যোগ হয়। প্রত্যেকটা দেশ গোল্ড পাইলে কত পয়েন্ট, সিলভার পাইলে কত পয়েন্ট, ব্রোঞ্জ পাইলে কত পয়েন্ট, এরকম করে পয়েন্ট যোগ হয়ে এই এশিয়ান গেমসের ক্ষেত্রে যেমন অলিম্পিক গেমস একরকম, আবার এশিয়ান কিন্তু আর এশিয়ানটা ভাগে ভাগে হয়। কিভাবে হয়? ধরুন এই যে এশিয়ান গেমসের বাস্কেটবলের অংশ হয়, এশিয়ান গেমসের ফুটবলের অংশ হয়। হ্যাঁ, এটা ভাগ ভাগ করে হয়। অ্যাট এ টাইমে প্রত্যেকটা দেশের টিম যায়, বাট আর কিছু কিছু কম্পিটিশন আছে যেটা আপনার আলাদা আলাদা সময়ে হয়। সেটা আমরা ওই যে সাফের অনেকগুলা কম্পিটিশন আছে যেগুলা আপনার অনেক সময় নিয়ে হয়। এই নর্মালি এই টাইপের গেমসগুলা তো অনেক দিন সময় লাগে, দেখা যাবে অনেক গেমস 1 মাস সময় লাগে, কিছু কিছু গেমস তারও বেশি সময় লাগতে পারে, বা আরও একটু কম, 20 থেকে আরও 20-25 দিনও সময় লেগে থাকে। এশিয়ান গেমস এশিয়ার খেলাধুলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ইভেন্ট, যা খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শন এবং আন্তর্দেশীয় বন্ধুত্বের মেলবন্ধন ঘটায়। তাহলে এশিয়ান গেমসটা বুঝতে পেরেছেন? এশিয়ান গেমসটা হয় এশিয়ার বা এশিয়ান কান্ট্রির দেশগুলোর মধ্যে। ওকে, এখন দেখেন আমরা বড় আসর থেকে, খেয়াল করছেন আমি যেভাবে সাজিয়েছি, বড় আসর থেকে আস্তে আস্তে ছোট আসরে আসছে। অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান, and the last one সাউথ এশিয়ান গেমস, অর্থাৎ সাফ, SAF, সাউথ এশিয়ান গেমস বা সাউথ এশিয়ান ফেডারেশন। বুঝতে পেরেছেন? দক্ষিণ এশিয়ান গেমস যেটাকে বলা হয়, সাউথ এশিয়ান গেমস সাব গেমস নামে পরিচিত, যা দক্ষিণ এশীয় গেমস নামে পরিচিত একটি আঞ্চলিক বহু খেলাধুলার প্রতিযোগিতা যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলি অংশগ্রহণ করে। এই গেমসের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ক্রীড়া সহযোগিতা এবং
সৌহার্দ্য বৃদ্ধি করা। অর্থাৎ এই যে এশিয়ানটাকে আরো শর্ট ফর্মে সাউথ এশিয়া, বুঝতে পেরেছেন? এশিয়ান তো এশিয়ার পুরো দেশগুলো খেলে, সাউথ এশিয়ান হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলা এই গেমটাতে অংশগ্রহণ করে, সোজা কথায়। এখন যদি আচ্ছা এটা আগে বিস্তারিত করে নিই। দেখেন সাব গেমসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। ইতিহাস, প্রথম সাব গেমস 1984 সালে প্রথম সাব গেমস হয়। কত সালে হয়? 1984। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় 1984 সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। শুরুতে এটি দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস নামে পরিচিত ছিল। ওই যে বললাম কমিটি অনেক সময়, অর্গানাইজিং কমিটি অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে, এক একজনের আমলে এক একজন প্রেসিডেন্ট থাকলে যদি নতুন কিছু মডিফাই করে তাহলে তারা সেটা করতে পারে। অংশগ্রহণকারী দেশ সাব গেমসে দক্ষিণ এশিয়ার 8টি দেশ অংশগ্রহণ করে, যেগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর বাইরে কি দেশ আছে সাউথ এশিয়ান? এই 8টা দেশ দেখেন। এবং এই যে আফগানিস্তানটা 2010 সালে যুক্ত হয়, বুঝতে পেরেছেন? এখানে সাইডে নোটও দেওয়া আছে। সাউথ এশিয়ান গেমসে 8টা দেশ অংশগ্রহণ করে, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সাব গেমসে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট থাকে, যেমন অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, কারাতে, কুস্তি। এই সবগুলা নর্মালি অলিম্পিক স্টাইল, সবগুলো অলিম্পিক স্টাইল, বুঝতে পেরেছেন? ওকে, এই যে উদ্দেশ্য, গেমসের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে খেলাধুলার মান উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা হয়। সাব গেমস দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতা যে হয় বা ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন হয়, হতে পারে অলিম্পিক গেমসের একটা পূর্ব প্রস্তুতি, হতে পারে এশিয়ান গেমসের একটা পূর্ব প্রস্তুতি, অথবা হতে পারে অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি হিসাবে এই সাব গেমস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, সাব গেমস দক্ষিণ এশিয়ার খেলাধুলার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঞ্চলিক সহযোগিতা ও সম্প্রীতির ক্ষেত্রে একটি বড় অবদান রাখে। এটা সব গেমস গুলাই মূলত মানে গেমসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এটাই, যে সম্প্রীতি, সহযোগিতা, এগুলো। তাহলে সাব গেমস কত সালে ফার্স্ট স্টার্ট হয়? একটু রেসপন্স করবেন, কেউ বলবেন সাব গেমস কত সালে ফার্স্ট স্টার্ট হয়? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। একটু রেসপন্স করেন, সাব গেমস অনুষ্ঠিত হয় প্রথম কত সালে? মনে আছে? কে বলতে পারবে? স্যার 1984 সালে। 1984 সালে নেপালের কাঠমান্ডুতে। জি স্যার। হ্যাঁ, নেপালের কাঠমান্ডুতে। আমরা দেখি আরেকবার। দেখেন 1984 সালে নেপালের কাঠমান্ডুতে। এটাও কিন্তু এভরি 4 ইয়ার্স, মানে আফটার এভরি 4 ইয়ার্স, 4 বছর পর পর এই গেমসটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। প্রথমের দিকে এই যে প্রথমের দিকে একটু ঘন ঘন হতো, অর্থাৎ 4 বছর পর পর হতো। প্রথমে 84, তারপরে হচ্ছে ওই যে 87-তেও হয়, ওই যে 86-তে আবার হয় নাই।
অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে বা বিশ্বযুদ্ধের কারণে অনেক সময় দেখবেন যে অলিম্পিক গেমস বা অন্যান্য গেমস ইভেন ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অনেকগুলো হয়নি। সো অনেক সময় এই প্রবলেমগুলোর ক্ষেত্রে হয়। এখন এই যে ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজিং স্পোর্টস এর ইন্টারন্যাশনাল কয়েকটা কম্পিটিশন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কয়েকটা গেমস বা কম্পিটিশন বলতে পারেন। এই কম্পিটিশনের মধ্যে আজকে আমরা জানার চেষ্টা করেছি নাম্বার 1 অলিম্পিক গেমস, নাম্বার 2 কমনওয়েলথ গেমস, নাম্বার 3 এশিয়ান গেমস এন্ড নাম্বার 4 সাব গেমস অর্থাৎ সাউথ এশিয়ান গেমস। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। স্যার গেমস আর এর মধ্যে পার্থক্য কি? আবার বলেন, একটু জোরে বলবেন কি? আমি কেন জানি আপনাদের কথাগুলো জোরে শুনতে পাচ্ছি না। অনেকের শুনতে পাচ্ছি, আবার অনেকে শুনতে পাচ্ছে না। একটু জোরে কোশ্চেনটা করেন। স্যার গেমস আর স্পোর্টস হ্যাঁ, কি? গেমস এন্ড স্পোর্টস এর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেমস এন্ড স্পোর্টস? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। তাহলে আরো একটা, এটার সাথে আরো একটা যোগ করে দিই, প্লে গেমস এন্ড স্পোর্টস। এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক সময় আপনাদের পরীক্ষার যে পরীক্ষাতে আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও, হোয়াট ইজ প্লে গেমস এন্ড স্পোর্টস। ঠিক আছে, এটা জানা খুবই জরুরি। সবাই কিন্তু এটা জানে না বা সবাই এটা ডিফাইন করতেও পারে না। সো অনেকে এটা মিক্স আপ করে ফেলে। এখন আমি খুব সহজ ভাষায় যদি আপনাদেরকে বলে দিই, খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই, আমি তিনটা জিনিস বলবো। কি বলেছি? নাম্বার 1 প্লে। আপনি জিজ্ঞাসা করেছেন গেমস এন্ড স্পোর্টস এর মধ্যে পার্থক্য কি। আমি তিনটা ডেফিনিশন বলে দিচ্ছি, যাতে করে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটার সাথে কোনটার পার্থক্য কি। দেখেন, প্লেটা কি বা হোয়াট ইজ প্লে? প্লে হচ্ছে একটা জয়ফুল অ্যাক্টিভিটিস, মানে একটা আনন্দদায়ক কাজকর্ম বা একটা আনন্দদায়ক অ্যাক্টিভিটিস। কারা করে? এটা বাচ্চারা করে, যেটা দেয়ার ইজ নো রুলস এন্ড রেগুলেশন। সেখানে কোনো রুলস এন্ড রেগুলেশন থাকবে না, সেটা হচ্ছে প্লে। তাহলে প্লেটা কি? প্লে হচ্ছে এমন মানে আনন্দদায়ক কোনো একটা কার্যক্রম বা অ্যাক্টিভিটিস, যেটাতে কি করে বাচ্চারা খুবই আনন্দ পায় বা মজা পায়। খেলা, যেটা বাচ্চারা যেগুলা খেলে, বাচ্চাদের খেলার কি কোনো রুলস রেগুলেশন তারা মেনটেন করে? রেসপন্স করবে? জি না স্যার। সো বাচ্চারা যেটা করে, এক্সাম্পল হিসাবে বাচ্চারা যেটা করে এটা হচ্ছে প্লে। সেখানে কোনো রুলস রেগুলেশন থাকবে না, কোনো নিয়ম কানুন থাকবে না, কোনো মানে তারা যেভাবেই মজা পায় যে সেভাবে অ্যাক্টিভিটিস করবে। কেউ আপনি একটা পার্কে যদি বাচ্চাদেরকে নিয়ে যান, কেউ স্লিপারে উঠবে, কেউ দোলনায় দুলবে, কেউ রানিং করবে, কেউ ঘাসে শুয়ে থাকবে, সে সেটা যেটা করে মজা পাচ্ছে। কেউ ফুটবল নিয়ে কিক দিবে, কেউ ক্রিকেট বল নিয়ে করবে। তাদের খেলার কোনো রুলস রেগুলেশন নেই। এটা হচ্ছে প্লে। বুঝতে পেরেছেন প্লেটা কি? হ্যালো, আনন্দদায়ক ক্রিয়া বুঝতে পেরেছি। না। নাইম সর্দার ভাই, আপনার কথা অনেক আস্তে শুনতে পাচ্ছি। স্যার আনন্দদায়ক ক্রিয়া নিয়ম কানুন আপনার কথা বুঝতে পারিনি আমি, মানে স্যার প্লেটা হচ্ছে একটা আনন্দদায়ক কাজ যেখানে কোনো নিয়ম কানুন থাকে না। কোনো নিয়ম কানুন থাকবে না। বাচ্চারা, উদাহরণস্বরূপ, যে বাচ্চারা যে যে কাজগুলা করে মজা পায় বা যে বাচ্চাদের খেলা, যে খেলার মধ্যে কোনো নিয়ম কানুন থাকে না। বুঝতে পেরেছেন? আনন্দদায়ক কাজ বলতে, এখন আপনি বা একজন অ্যাডাল্ট পিপল, সে ধরেন দৌড়ায়, দৌড়ায় আনন্দ পায়, এখন সেটা কি আপনি প্লে বলবেন? সে মুভি দেখে আনন্দ পায়, সেটা কি আপনি প্লে বলবেন? না, আপনাকে স্পেসিফিক করে দিতে হবে উদাহরণের মাধ্যমে, অথবা এমন ভাবে লিখতে হবে যেন বুঝতে পারেন। হ্যাঁ, ওকে। এরপরে আমরা যাই প্লে গেমস। গেমসটা কি? গেমস হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটিস, একটা খেলা। গেমস হচ্ছে খেলা যেটাতে নিয়ম কানুন মেনটেন
করা হবে, বাট প্রপারলি মেনটেন করা হবে না। নিয়ম মেনটেন করা হবে, বাট প্রপারলি মেনটেন করা হবে না। কিভাবে? ধরেন ধরেন আপনি আপনার এলাকার মাঠে ফুটবল খেলছেন। আপনি আপনার এলাকার মাঠে ফুটবল খেলছেন। এখন এলাকায় যখন ফুটবল খেলছেন আপনার গ্রামের মানুষের সাথে, সেখানে কেউ বুট পরে খেলছে, কেউ খালি পায়ে খেলছে, কেউ হাফ প্যান্ট পরে খেলছে, কেউ জার্সি পরে খেলছে, কেউ আবার গেঞ্জি গায়ে দিয়ে খেলছে, আবার কেউ লুঙ্গি পরে খেলছে। সো যে যেভাবেই খেলুক না কেন, সবাই কি ফুটবলের রুলস রেগুলেশন কি মেনটেন করছে কিনা, যে কোনটা করলে ফাউল, কোনটা করলে ফাউল না, তারপরে কোথায় মারলে গোল হবে, কিভাবে কিক অফ নিতে হয়, বা কিভাবে থ্রো করতে হয়, ফাউল হলে কি করতে হবে, এই নিয়মগুলা সবাই মানে কিনা? আমার কথার অ্যান্সার দিন। জি না, স্যার। মানে না। মানে না? সবাই তো মানে না কেন? ফুটবলের নিয়মগুলো মানে, কিন্তু পোশাক আশাক গুলো মানতে পারে না। এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি, আমি ওইটাই বললাম যে ফুটবলের যে নিয়ম, সেই রুলস গুলা তো মানে, বাট প্রপারলি মানে না। কেন মানে না? যে অ্যাকর্ডিং টু ল অথবা অ্যাকর্ডিং টু রুলস তাদেরকে যে পোশাক পরার কথা তারা সেই পোশাক পরে না, বাট তারা ফুটবলের নিয়ম কানুন মেনে চলে, বাট প্রপারলি মানে না। এটা হচ্ছে গেমস। বুঝতে পেরেছেন? আপনি ক্রিকেট খেলছেন,